নমস্কার বন্ধুরা, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, কাঁচা টমেটোর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাদের মুখে রুচি নেই, যারা খেতে ভালোবাসে না, অনেক সময় ঠান্ডা জ্বর সর্দি কাশিতে খেতে মন চায় না, তাদের জন্য কিন্তু ভীষণ একটা মুখরোচক টেস্টি রেসিপি হবে এই কাঁচা টমেটোর রেসিপি। তো চলো তাহলে বন্ধুরা, প্রথমেই দেখো আমি 4টে টমেটো নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই টমেটো রেসিপিটা কিন্তু এই যে রুই মাছের হাফ আছে মাথা, এটা দিয়েই রান্না করব। তো দেখো, রুই মাছের মাথাটাকে আমি লবণ হলুদ মেখে আগেই রেখে দিয়েছিলাম। তারপর এই কড়াইতে দিয়ে দিলাম, আর এই মাছের মাথাটাকে খুব সুন্দর করে আমি ফ্রাই করব, একদম ব্রাউন কালার করে। আর মাছের মাথা ভালো করে ফ্রাই না করলে দেখবে খেতে অতটা ভালো লাগবে না। যতটা তেল দিয়েছিলাম দেখো তেলটা রয়েই গেছে। এবার মাথাটা সুন্দর ফ্রাই হওয়ার পর সাইড করে রেখে দিলাম। এবার আমি কিন্তু এই টমেটো তরকারিতে অবশ্যই এই জিনিসটা দিতে ভুলবে না, এটা হলো কালো সর্ষে। কালো সর্ষে, সাদা সর্ষে যেটাই দিতে পারো, তবে আমি কালো সর্ষে দিয়েছি। আর এই কালো সর্ষে দিয়ে আমি ফোড়ন দিলাম। সর্ষেটা একটু হালকা ফ্রাই করার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো। তারপর যে কেটে রাখা যে টমেটোগুলো, সেই টমেটোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মাছের মাথা টমেটো ভালো করে একটু মিশিয়ে দিলাম। তার আগে মাছের মাথাটাকে বেশ সুন্দর করে চামচ দিয়ে ভেঙে নিচ্ছি, কারণ মাছের মাথাটা ভেঙে দিলে ওই মাছের মাথার যে টেস্টটা, সেটা কিন্তু তরকারির মধ্যে সম্পূর্ণ যাবে, তাহলে খেতেও বেশ ভালো লাগবে। অনেকে ভয় পায় মাছের কাঁটা, কিন্তু এত বড় বড় মাছের মাথার কাঁটাগুলো হয়, ওগুলো কিন্তু খাওয়ার সময় সাইড করে ফেলে দিলে কোনো অসুবিধা হয় না। তো দেখো বন্ধুরা, আর এই যে টমেটোর তরকারিটা, এটা কিন্তু বেশি ঝাল ঝাল করলে বেশ ভালো লাগে। তোমরা চাইলে চিনি দিতে পারো, তবে আমি একটু টক টক বেশি পছন্দ করি, ওই কারণে আমি চিনি দিলাম না, লবণ দিলাম। আর এই লবণের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর টক জাতীয় জিনিসে কিন্তু একটু লবণ বেশিই লাগে। আর কাঁচা টমেটো কিন্তু একটু টক টক লাগে, তার জন্যই কাঁচা কাঁচা রান্না হয়। এই তরকারিটা কিন্তু পাকা টমেটো দিয়ে রান্না করলে কোনো মতেই ভালো লাগবে না, কাঁচা টমেটো দিয়েই বেস্ট লাগে আর কি। তো তারপর দেখো পরিমাণ মতো হলুদ দিলাম। এবার হলুদ লবণ ভালো করে মিশিয়ে দেবো, আর খুব একটা জ্বালাবো না। কাঁচা টমেটোর যে একটা কালার, সেই কালারটাকে খুব একটা চেঞ্জ করবো না। হালকা টমেটোটা যদি একটু শক্ত থাকে হালকা, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে দুপুরবেলা যদি খেতে কিছুই মন না চায়, অবশ্যই একবার হলেও তোমরা কাঁচা টমেটোর তরকারি সিম্পলভাবে ট্রাই করতে পারো। একেবারে কম তেল মশলা ঝালে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে বড় থেকে ছোট সবাই কিন্তু একবার খেলে বারবার চাইবে খেতে। আর তোমরা যদি টক খেতে বেশি পছন্দ না করো, তাহলে কিন্তু এর মধ্যে 1 চামচের মতো চিনি অথবা গুড় দিতে পারো। তবে সবসময় তো লাইফে আমরা চিনি মিষ্টি অনেক কিছুই খাই, মাঝে মাঝে আমার মনে হয় রান্নার কাজে ব্যবহার না করে সিম্পলভাবেই চিনি ছাড়া রান্না করেও খেতে পারো, খেতে আশা করি ভালোই লাগবে। তো দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি হালকা করে একটু জল দেব, আর জল দিয়ে 5 মিনিটের মতো রাখবো, তারপরে আমি এটাকে তুলে দেবো। তো দেখো পরিমাণ মতো জল দিলাম। প্রথমে অল্প জল দিয়ে দেখলাম, কারণ এমনিতে টমেটো থেকে অনেক সময় জল বেরোয়। তো তরকারির জলটা বেশ সুন্দর করে ফুটতে শুরু করলো, 5 মিনিট হয়ে গেল। এবার আমি সবশেষে যে জিনিসটা দেব, যেটা না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, সেটা হলো
আমি কিন্তু লাস্টে 2 মিনিট আগে একটু কাঁচা সর্ষের তেল দেব। এই কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু টমেটোর তরকারিটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে। এই কারণে যেহেতু আমি টমেটো তরকারিতে কোনো চিনি ব্যবহার করছি না, ওই কারণে লাস্টে একটু কাঁচা তেল দিলে টকটা কম লাগবে, খেতেও বেশ সুন্দর লাগবে। তাই আমি একটু সর্ষের তেল দিলাম কাঁচা। এই সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থাকবে, খেতেও ভালো লাগবে। তারপর সবশেষে দেব একটু জিরের গুঁড়ো আর একটুখানি মৌরির গুঁড়ো। তো তোমরা জিরের গুঁড়োটা স্কিপ করতে পারো, মৌরির গুঁড়োটা দিতে পারো, কারণ টক জাতীয় জিনিসে কিন্তু মৌরির গুঁড়ো বেশ ভালো লাগে, একটা গন্ধ থাকে মৌরির। তো ওই কারণে আমি কি করলাম, একটু হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি তরকারিটাকে আস্তে আস্তে গ্যাসটাকে অফ করে দেব। আর এদিকে একটু তার আগে একটু দেখে নিলাম যে টমেটোটা কতটা সফট হয়েছে, তা দেখি না টমেটোটা সফট হয়েছে। আর এই যে ঝোলটা দেখছো, এই ঝোলটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা টেনে যাবে। আর টমেটোটা খুব একটা সফট করবো না, হালকা থাকবে, খেতে বেশ ভালো লাগবে, টক টক থাকবে। তো তোমরা চাইলে বন্ধুরা এই সময় একটু চিনি দিতে পারো, তবে আমি কোনো কিছু চিনি দিইনি, ওই কারণে আমি একটু হালকা সর্ষের তেল দিলাম। খেতে দুর্দান্ত লাগবে। আর এরকম টমেটোর তরকারি যদি দুপুরবেলা গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কথাই না। অনেক সময় এগুলো রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো গ্যাসটা অফ করে দিয়েছি। আর আমি যেহেতু চিনি এই কারণে দিইনি, একটু ঝাল টক বানিয়েছি, টক ঝাল ভালো লাগে আমার কাছে। তারপরে দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর তরকারি গ্রেভিটাও বেশ সুন্দর, হালকা পাতলা, হেলদি রেসিপি। বন্ধুরা একবার হলেও তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আশা করি আজকের এই রেসিপিটি যদি একবার তোমরা ট্রাই করো, বারবার বাড়িতে বানাতে বলবে সকলে। আমি বানিয়েছি বলে বলছি না, এটা খুবই একটা মুখরোচক খাবার, খেতে সবার কম বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আজকের আমার এই টমেটো তরকারির রেসিপিটি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও যারা লাইক করতে ভুলে যাও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। তাই বন্ধুরা অবশ্যই একটা লাইক করো এবং একটা মিষ্টি কমেন্ট করো। আর এই দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর এসেছে, দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই তোমরা আর একবার বলছি বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারো। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই জানিও। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে। টাটা।